পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠে গেল। মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরেই প্রশ্ন উঠছে আরো বেশি করে। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দেখা যাচ্ছে যে হঠাৎ পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে উঠেছে, আর এরপরেই সরব বিরোধীরা। আর এবার নতুন করে বিরোধী নেতার প্রশ্ন যে এই সময় কি পুলিশ নাকে তেল দিয়ে ঘুমায়। তিনি আরও বলেন যে সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল কারা করেছে, সরকারি হোক বেসরকারি হোক, কৃষকের জমি হোক, পাট্টা পাওয়া জমি হোক। এই নির্বাচনের পরে বিভিন্ন জায়গায় পাট চাষ হচ্ছে, সেখানে গিয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বললে খবরের কাগজের প্রথম পাতায় বেরোচ্ছে, আর নবান্নে বললে সে সক্রিয় হয়। বাকি সময় কি তাহলে নাকে তেল দিয়ে ঘুমায়? এবার বলি কার কথা বলছি। তিনি হচ্ছেন মোহাম্মদ সেলিম। তিনি বলেন যে জমি দফতর কি করছে, উনি তো নিজেই ভূমি সংস্কার দফতরের মন্ত্রী। সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল কারা করেছে, সরকারি হোক বেসরকারি হোক, কৃষকের জমি হোক, পাট্টা পাওয়া জমি হোক। এই নির্বাচনের পর বেশ কিছু জমিতে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর পুলিশ এই রকম কেন করছে? মুখ্যমন্ত্রী বললে খবরের কাগজে প্রথম পাতায় বেরোচ্ছে, নবান্নে বললে তারা সক্রিয় হয়ে উঠছে। তাহলে পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমায়? যেটা নিয়ম মাফিক করা উচিত সেটা কেন করা হচ্ছে না? নারী নির্যাতন নিয়ে একটাও কথা কেন বলছেন না? কি বলছেন সেলিম, শোনাবো। জমি দপ্তর কি করছে? উনি নিজে ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী। সবচেয়ে বেশি গোটা রাজ্যে জমি দখল কারা করছে, সরকারি হোক বেসরকারি হোক, কৃষকের জমি হোক, পাট্টা পাওয়া জমি হোক। এই নির্বাচন পরেও বিভিন্ন জায়গায় অভিযোগ হচ্ছে পাট চাষ হচ্ছে কৃষকের, সেখানে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিচ্ছে। আর পুলিশ এমন কেন যে মুখ্যমন্ত্রী বললেন নবান্নতে খবরের কাগজে প্রথম কথায় বেরোলে তবে সে সক্রিয় হবে, বাকি সময় কি নাকে তেল দিয়ে ঘুমায়? তাহলে ভূমি সংস্কার দপ্তরে যে জালিয়াতি, কারণ মমতা ব্যানার্জির নেতৃত্বে জমির মালিক কেউ পাট্টা আর কারোর নামে করে দেওয়া হচ্ছে, কাগজ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, পুরসভাগুলো আখড়া হয়ে গেছে, ওয়াকফের সমস্ত সম্পত্তিগুলো এই মালদা মুর্শিদাবাদ পর্যন্ত, কলকাতা হাওড়া তো বটেই, যেখানে দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা বা পুরসভা। তাহলে সেগুলো কে দেখবে? মুখ্যমন্ত্রী তো বিরোধী দলের নেত্রী নন যে প্রেস কনফারেন্স ডেকে হইচই করে দেবেন। তিনি মজা হচ্ছে এই ধরনের প্রশাসনিক বৈঠক একেবারে ফুল ভিউতে সবাইকে ডেকে নিয়ে খবরের কাগজ টেলিভিশন চ্যানেল দিয়ে এটা বিজ্ঞাপনের জন্য করেন, বিজ্ঞাপিত করেন। এগুলো তো অর্ডার দিতে পারেন, এগুলো তো ফাইলে নোট করতে পারেন, এগুলো তো বিভিন্ন ডিপার্টমেন্টকে বলতে পারেন যে এই কাজটা তুমি করো। পানি জলের সংকট কেন, রাস্তার 2 নম্বরই কেন, তোলাবাজি কেন হচ্ছে, তৃণমূলকে বলতে পারেন না। দুর্নীতি কেন হচ্ছে এটা বলতে পারেন না, জমি দখল কেন হচ্ছে সেটা জমি ডিপার্টমেন্ট বলতে পারেন না, স্বাস্থ্য দপ্তরের বেহাল কেন স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি নিজের দাঁড় কাজ দিতে পারেন না। যেটা তার নিয়ম মাফিক প্রশাসনিক কাজ সেটা তিনি ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন করে করছেন। আর যেটা মানুষকে জানানোর কথা, এই যে দাঙ্গা হাঙ্গামা করা ভোটের সময়, হিন্দু মুসলমান করা, যেগুলো হচ্ছে যে তোমার গিয়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, তারপর হচ্ছে হিন্দুদেরকে ভাগীরথী গঙ্গা ভাসিয়ে দেওয়া হবে, আবার হচ্ছে যে তোমার গিয়ে এইসব বলছে যখন তৃণমূলের নেতারা উনি নিজেও বলছেন, তখন তো কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তার তো একটা ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কোন একটা কিচ্ছু বলেছেন। কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কারখানায় রাজ্য থেকে চলে যাচ্ছে, ইসিএল বন্ধ হয়েছে দুর্গাপুরে, ব্রিটানিয়া কারখানা বন্ধ হয়েছে কলকাতার তলায়, সেটা নিয়ে একটা কথা বলছেন, যেটা নিয়ে বলার কথা। দুর্গাপুরে তৃণমূলের মহিলা মদের আখড়ার বিরুদ্ধে আন্দোলন করছিল, তাকে তার স্বামীকে কাছ থেকে তৃণমূলের নেতারা সরিয়ে দিয়েছে, আর তারপরে তাকে বলেছে ওই পিঠে বানানোর জন্য তাকে তার ইজ্জত নিয়ে খেলতে হবে। একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তাহলে নারী নির্যাতন নিয়ে একটা কথা বলছেন না কেন? যেটা যেসব বিষয় নিয়ে চিৎকার করে বলা উচিত যে এগুলো করবো না, গুন্ডামি, মস্তানি, তোলাবাজি, সেটা তিনি না বলে তিনি প্রশাসনিক বৈঠকের নামে যেখানে প্রশাসনিক কাজ সেটাকে রাজনৈতিক মঞ্চে দেওয়া। জমি পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেই গেল। মুখ্যমন্ত্রী সরব হওয়ার পরে প্রশ্ন আরো বেশি করে উঠছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে দেখা যাচ্ছে হঠাৎ করে পুলিশ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আর তারপরেই সরব বিরোধী শিবির। এবার পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমোয়, সেই প্রশ্নই করছেন সেলিম। তিনি বলছেন যে জমি দখল কারা করছে, সরকারি জমি হোক কৃষকের জমি হোক, সেখানে তো তৃণমূলই দায়ী, সেই কথাই সেলিম বলছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।